নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের চিত্রা নদীর পাড়ে চণ্ডীতলা গ্রামটির কুমারদের ইতিহাস শত বছরের। এই গ্রামের বেশিরভাগ মানুষ মাটির তৈরি বিভিন্ন জিনিস তৈরি করে জীবিকা নির্বাহ করে। এই গ্রামের অর্থনীতির মানে মৃৎশিল্প। বংশ পরম্পরায় এ জনপদের বেশিরভাগ পরিবার এখনও বাবা ঠাকুরদার পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন। জেলার চণ্ডীতলা, কুমারডাঙ্গা, রথডাঙ্গা, রায়গ্রাম, ছোটকালিয়া সহ জেলার অন্তত 15টি গ্রামের 5 শতাধিক কারখানায় বিরামহীনভাবে চলছে কুমারের চাকা। তৈরি করা হচ্ছে মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিস। এ সকল গ্রামে মাটির তৈরি জিনিসপত্র বানাতে ব্যস্ত সময় পার করছেন গ্রামের বেশিরভাগ মানুষ। বাড়িতে বাড়িতে দিনরাত ঘুরছে কুমারের চাকা। কেউ মাটিতে পানি মিশিয়ে কাদা নরম করছে, কেউ মাটির তৈরি জিনিস রোদে শুকানোর কাজ করছে, কেউ বা আবার ব্যস্ত এসব পোড়ানোর কাজে। আবার অনেকের মনোযোগ পোড়ানো জিনিসপত্রে রং তুলির কাজে। এখানকার কুমারদের সুনিপুণ হাতে তৈরি মাটির জিনিসপত্রের ব্যাপক চাহিদা রয়েছে এখনো। এ জনপদের কুমারপাড়াগুলোতে তৈরি করা হচ্ছে রান্নাঘরের হাঁড়ি, কড়াই, বদনা, ঢাকুন, ফুলের টব, কলস, ঠিলে, পিঠার ছাঁচ, দই হাঁড়ি, মুড়ি ভাজার সামগ্রী সহ অন্তত 30 রকমের গৃহস্থালী জিনিস। আর স্থানীয় চাহিদা মিটিয়ে এ সকল মাটির তৈরি জিনিসপত্র যাচ্ছে গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট, খুলনা, ঝালকাঠি সহ বেশ কয়েকটি জেলায়। আমরা এই কাজ আমার বাপ ঠাকুরদারা করে গেছে, আমরা ছোট থাকতে শিখেছি। এই শিখতে শিখতে আমি প্রায় 50 বছর, 40-45 বছর করতেছি। শ্রাবণ মাসে কাজের চাপ একটু বেশি হয়, আশ্বিন মাসে তার চেয়ে একটু কম হয়। প্রথমে 34 মাসে বেশি কাজ হয়। এই কাজে যে মজুরি হয় তাতে সংসার চালানো কষ্ট হয়ে যায়। এর কারণে অন্য কাজ শিখতে আসছে ছেলেপেলেদের, বা তারা অন্য কাজে চলে আসছে বা করতেছে। চৈত্র মাসেই সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। এই সময় বৈশাখ মাসে তো গড়ায় না, বৈশাখ মাসে একেবারে বন্ধ থাকে। আমাদের এই মৃৎশিল্পের কাজটা বৈশাখ মাসে টোটালি অফ থাকে। সো এই চৈত্র মাসটাই আমাদের বেশি কাজ করা হয়। তো আমরা তো বাড়ি থাকি না, বাইরে লেখাপড়া করি। তো বাবার সাথে একটু হেল্প করার জন্য এই মাসে কিছুদিন বাড়িতে চলে আসি। এখন তো অনেকেই করে না। এখন তো এই যে আমার গ্রাম 15-20 ঘরে করি, এরকম প্রত্যেক গ্রামে কম বেশি করে। আগে আমরা 40-50 ঘরে করতাম, এখন ওই 15-20 ঘরে করি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প নড়াইলের উপব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুলাইমান হোসেন বলেন, জেলার পালদের তৈরি জিনিসপত্রের মান অনেক ভালো। এ জনপদের পালদের তৈরি জিনিসপত্রের চাহিদা রয়েছে বেশ কয়েকটি জেলায়। স্থানীয় পালদের যে কারখানা রয়েছে সে কারখানাগুলো আরো বড় করার জন্য বিসিক তাদের পাশে থাকবে। কয়েক শতাধিক মৃৎশিল্প নিয়ে যারা কাজ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের এই শিল্পটাকে যাতে আধুনিকায়ন করা যায় সেই ধরনের সহযোগিতা এবং চেষ্টা বিসিকের আছে। তাদের পাশে থাকার জন্য তাদের আর্থিক সহযোগিতা, তাদের স্বীকৃতি দেওয়ার জন্য লাইসেন্স, তাদের পণ্যটাকে প্রসার করার জন্য আছে মার্কেটিং এবং লিঙ্কেজ, এটা বিসিক করে থাকে। তো সর্বোপরি মৃৎশিল্প নিয়ে যারা কাজ করে তারা যেন এগিয়ে যাক এবং তাদের পেশাটাকে যাতে টিকিয়ে থাকে সেজন্য তারা বিসিক থেকে সব ধরনের সহযোগিতা পাবে। বিশেষ করে প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা এবং তাদের পণ্য প্রসারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। বছরের 9 মাস এই কাজ করেন কারিগর ও শ্রমিকরা। খরা মৌসুমে কুমারদের কাজের চাপ বেশি থাকে। আর এই পেশার সাথে জড়িত রয়েছে অন্তত 15,000 মানুষ। বছরে অন্তত 10 কোটি টাকার মাটির তৈরি জিনিসপত্র বেচা কেনা হয় এই জেলায়।